আপনার দুঃখের সময় আপনি পাশে কাউকে পাবেন না, কিন্তু যখন আপনার সুখের সময় দেখবেন বহু মানুষ আপনার পাশে খোঁজ মোজাজ করতে চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওয়ে আমি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের ইতিহাসের পাতা খুলব। তাদের জীবনের এমন কিছু রহস্যজনক বিষয় নিয়ে আলোচনা করব যা তারা নিজেরাই জানে না। আমি জানাবো মেষ রাশিদের জীবনে কেন এত দুঃখ বারবার আসে, কী কারণে তাদের দুঃখ ভোগ করতেই হয় বারবার। এছাড়াও আমি তাদের চরিত্রের বিভিন্ন দিক বলবো, শুভ বয়স বলবো, যে বয়সে মেষ রাশিরা জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে, আর কোটিপতি হওয়ার বয়সও জানাবো। সম্ভাবনা থাকে কোটিপতি হওয়ার, তাও বলবো। তবে সবার আগে বলবো, আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার জীবনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক জানতে পারবেন। আবার আপনি যদি মেষ রাশির মানুষ নাও হন, আপনার যারা বন্ধু বান্ধব আছে, যারা বান্ধবী আছে, যারা আত্মীয় স্বজন আছে, প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন। তারা যদি মেষ রাশি হন তারা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করার জন্য। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মেষ রাশির জীবনের পাতা খুলি। মেষ রাশিকে জানায় তাদের জীবনের গোপন থেকে গোপনতম রহস্য। মেষ রাশি রাশিচক্রের 12টি রাশির মধ্যে প্রথম রাশি হলো মেষ রাশি, যার মালিক অর্থাৎ অধিপতি হচ্ছে স্বয়ং সেনাপতি মঙ্গল। আর সেনাপতি যেহেতু মঙ্গল এদের মালিক প্রভু পিতা, তাই সেনাপতির কাজ কি হয়? রাজার কাজ তো হয় শুধু ভাষণ দেয়া, রাজা বলে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু সেনাপতির কাজ হচ্ছে লিডার হয়ে সমস্ত কিছুকে মেনটেন করা। কারণ সেনাপতির মধ্যেই থাকেন সেনাবাহিনীর যাবতীয় ক্ষমতা, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, আর রাজার থাকে না, থাকে সেনাপতির। তাই মেষ রাশির মানুষেরা সবচেয়ে আগে হয় লিডারশিপ। এদের মধ্যে লিডারশিপ ভাব সব সময় থাকে। যে কোনো কাজে সবার আগে, সবচেয়ে আগে এগিয়ে গিয়ে, সে সামাজিক কাজে হোক, যে কোনো কাজে সবার আগে এগিয়ে লিডারশিপ করা এদের একটা আলাদা বৈশিষ্ট্য। এরা সবসময় নিজেদের প্রুভ করে দেখায়, কখনো এরা ডাউন হয় না। এরা কখনো কোনো মনের মধ্যে অসৎ চিন্তাভাবনা রাখে না। যখন কাজ করবে মনের আনন্দে এবং নিজের আত্মবিশ্বাসের সহকারে কাজ করবে। কাউকে ডমিনেটিং করে এরা এগোতে পছন্দ করে না। তবে এরা কারোর কাছে মাথা নত করতে পছন্দ করে না। যেহেতু আমি বললাম যে এদের লিডারশিপ কোয়ালিটি থাকে, কোনো কিছু জিনিসকে লিডারেজ অর্থাৎ ম্যানেজ করা এদের আলাদাভাবে ক্ষমতা থাকে। কিছু জিনিসকে সামলানো, কিছু জিনিসকে জ্ঞান দেয়া, কাউকে জ্ঞান দেয়া, কাউকে সামলানো, বা কাউকে কোনো কিছু জিনিসকে মেকআপ করা, অর্থাৎ লিডারের যে ক্ষমতা, সকলকে নিয়ে বুঝিয়ে সুঝিয়ে চলা, সেই ক্ষমতা কিন্তু মেষ রাশির থাকে। শৈশবকালে অর্থাৎ জীবনের প্রারম্ভিক ক্ষেত্রে এরা খুব চালাক চতুর হয় এবং শারীরিক দিক দিয়ে এরা খুবই সুস্থ সবল হয়ে থাকে। তখন এদের স্ট্যামিনা থাকে, কিন্তু প্রচুর রাগও থাকে। অর্থাৎ জীবনের প্রারম্ভে অর্থাৎ 35 বা 38 বছরের আগে এদের মনের মধ্যে প্রচণ্ড রাগ থাকেই থাকে। কারোর কথা একদম কানে শোনে না, নিজের মালিক হয়ে থাকে। এরা প্রচণ্ড স্ট্রাগল করতে পারে, প্রচণ্ড স্ট্যামিনা থাকে এবং বহু দূর পর্যন্ত কোনো কিছুকে ভাবনা চিন্তা করার ক্ষমতা রাখতে পারে মেষ রাশি। তাই এরা নিজের যৌবন বয়সে নিজের কাজ কমপ্লিট করতে যা দরকার এরা তাই করতে পারে মেষ রাশি। প্রচণ্ড তেজি, ট্যালেন্টেড এবং চতুরও হয়ে থাকে। প্রচুর ঘুরতে ফিরতে ভালোবাসে, তবে বন্ধু সংখ্যা অল্পই হয়। যাদের এরা বন্ধু তৈরি করে তাদের থেকে এরা বিশেষভাবে কিছু হেল্প পায়, তবেই এরা বন্ধুত্ব তৈরি করে, নচেত নয়। যেহেতু এরা সেনাপতি, তাই জীবন থেকে এরা
আনন্দ নেয়, আনন্দে ভরপুর থাকে, জীবনকে উপভোগ করতে জানে মেষ রাশিরা। যেহেতু মঙ্গলের কারক, তাই প্রচণ্ড পরিমাণে এরা শারীরিক দিক দিয়ে স্ট্রং হয়ে থাকে। খুব বেশি রোগভোগ এদের সাধারণত হয় না। এদের মধ্যে থাকে আলাদা একটা শক্তি, কারণ যেহেতু যোদ্ধা, সেনাপতি, এরা স্ট্রাগল করার মানসিকতা থাকে। অতি অল্পে হেরে যাওয়া বা অতি অল্পে শারীরিক কষ্ট পাওয়া এদের মধ্যে থাকে না। এরা কায়িক পরিশ্রম করতে ভালোবাসে, মাথার পরিশ্রমের চেয়ে শারীরিক পরিশ্রমকে কেরিয়ার করতে ভালোবাসে। পুলিশ বিভাগে কাজ, সেনাবাহিনীতে কাজ, এই ধরনের কাজে এদের ঝোঁক সবচেয়ে বেশি থাকে। এদের ধৈর্য বাচ্চা বয়সে একদম থাকে না, ক্রমশ বৃদ্ধি পায়। যৌবন বয়সে গিয়ে কিছুটা ধৈর্য আসে, পৌর বয়সের পর থেকে এদের ধৈর্য বৃদ্ধি পায়। আর সেই জন্যে মেষ রাশিদের বৃদ্ধ বয়স সবচেয়ে ভালোভাবে কাটে। কারণ আমি দেখেছি, কারণ এরা পৌর বয়সের পর ধীরে 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 গিয়ে নিজেদের উচ্চ স্থানে ঠিক পৌঁছে যায়। যেহেতু এদের মালিক মঙ্গল, তাই ধীরে ধীরে এদের আত্মবিশ্বাস, স্ট্যামিনা বৃদ্ধি পায়। এদের মধ্যে আলাদা একটা মানসিক শক্তি তৈরি হয় বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সেও মেষ রাশির ব্যক্তি নিজেদের কাজ সম্পর্কে খুব সিরিয়াস হয়ে থাকে। যে কোনো কাজে এরা নিজেদের সবসময় ব্যতিব্যস্ত রাখতে পছন্দ করে। অধিকাংশই মেষ রাশির ব্যক্তি বৃদ্ধ বয়সে কখনোই নিজেদের অলসভাবে বসে থেকে খালি জীবনযাপন করে না, কোনো না কোনো কাজে এঙ্গেজ রাখবেন। তাতে উন্নতি অবনতি যাই হোক, বৃদ্ধ বয়সে এরা কোনো না কোনো কাজে নিজেদের এঙ্গেজ রাখতেই পছন্দ করেন মেষ রাশি। হ্যাঁ, এদের দেখা গেছে যে লাক্সারিয়াস জিনিসের প্রতি এদের অত্যাধিক শখ থাকে। আর যখন বৃদ্ধ বয়স আসে, বৃদ্ধ বয়সেও এদের মধ্যে যে কোনো জিনিস সৌন্দর্যের প্রতি টান আলাদাভাবে থাকে। আর বৃদ্ধ বয়সে আপনাদের প্রত্যেক রাশিরই ভয় থাকে যে বৃদ্ধ বয়সে অধিক পরিমাণে অসুস্থতা হয়ে যাবেন, কিন্তু মেষ রাশিরা বৃদ্ধ বয়সেও শরীর স্বাস্থ্য যথেষ্ট স্ট্রং থাকে। মেষ রাশিরা দীর্ঘায়ু হয়ে থাকে, শরীর স্বাস্থ্য খুব স্ট্রং হয়ে থাকে। এদের জীবনের শরীরে একটা আলাদা স্ট্যামিনা থাকে। এবার আসুন দেখে নিই মেষ রাশিদের সন্তান ভাগ্য কেমন হয়। সন্তান স্থান অর্থাৎ পঞ্চম স্থানের অধিপতি রবি, তাই মেষ রাশিদের সন্তান তার পিতার চেয়েও আরও বেশি শৌর্যশালী, আরও বেশি শক্তিশালী হয়ে থাকে। আপনার সন্তান সবসময় স্বাধীনচেতা হয়ে থাকবে। আর আপনি মেষ রাশি, আপনি যদি কারোর কাছে মাথা নত করেন, সেটা আপনার সন্তানের জেদের কাছে, সন্তানের মানসিকতার কাছে। কারণ আপনার পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে রবি। আপনার সন্তানকে আপনি ঠান্ডা মাথায় যদি বোঝান তাহলে সে বুঝবে, কিন্তু তার উপর যদি আপনি উত্তেজিত হয়ে কথা বলেন, সে কিন্তু আপনার অবাধ্য হয়ে যাবে মেষ রাশি। আসুন বলি মেষ রাশিদের বৈবাহিক জীবন কেমন যায়। তার সপ্তম হাউসের অধিপতি হচ্ছে শুক্র। আপনার সঙ্গে আপনার স্বামী বা আপনার স্ত্রীর বিভিন্ন কারণে অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ তার চিন্তাভাবনার সঙ্গে আপনার চিন্তাভাবনা মাঝে মাঝে ম্যাচিং নাও খেতে পারে। তাই মাঝে মাঝে আপনাদের মধ্যে কিছুটা অস্থিরতা আসতেই পারে মেষ রাশি। এবার আসুন বলি মেষ রাশি আপনার শুভ বয়স, যে বয়সে আপনাদের জীবনে আকস্মিক উন্নতির সুযোগ আছে, অর্থাৎ আপনি ঘুরেই মরেছেন, কিছু সুযোগ আসেনি, কিন্তু সেই বয়স আসার ফলেই আপনার জীবনে নতুন পরিবর্তন এসছে। আপনি বড় কোনো চাকরি পেয়েছেন, বিরাট ব্যবসা পেয়েছেন, বড় লটারি পেয়েছেন। মোট কথা আপনার জীবনে পুরো চেঞ্জ এসছে। আপনি যদি মেষ রাশি হন, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে আমি যে বয়সটা বলছি সেই বয়সের পর আপনার জীবনে পরিবর্তন এসছে কিনা। বা আপনি যদি মেষ রাশি নাও হন, আপনার আশেপাশে কেউ যদি মেষ রাশি থাকে, আপনার বন্ধু বান্ধব, আপনার ভাই বোন, এমনকি পিতা মাতা যেই থাকুক, তাদের জিজ্ঞেস করে বলবেন যে আমি যে বয়সটা বলছি সেই বয়সে তাদের জীবনে শুভ পরিবর্তন এসছে কিনা, তাদের জীবন কতটা সফলতার দিকে গেছে অবশ্যই জানাবেন। দেখুন, যেহেতু মেষ রাশি নবম হচ্ছে বৃহস্পতি, তাই আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে 26 বছরের পর। অর্থাৎ আপনি এদিক ওদিক ঘুরে মরছেন, 26 বছর যতক্ষণ না আসছে আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না মেষ রাশি। তাই 26 বছর বয়সের পর আপনি প্রকৃত রাস্তা খুঁজে পান, যে রাস্তা দিয়ে গেলে আপনি বিরাট উন্নতির দিকে যেতে পারবেন। আর 34 থেকে 36 এর আগে, অর্থাৎ 26 বছরের পরে
34 থেকে 36 বছরের আগে মেষ রাশিদের টার্নিং পয়েন্ট। এই সময় মেষ রাশিরা জীবনে সফলতার পথে এগিয়ে যায়। আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন আপনার জীবনে সৌভাগ্যের বয়স, আপনার জীবনে কোনো কিছু ঘটেছে কি না। 26 বছরের বয়স থেকে 34 থেকে 36-এর মধ্যে কতটা উন্নতি হয়েছে আপনার জীবনে, এটা বলতে কমেন্ট করে জানালে আমার গবেষণা করতে সুবিধাই হবে। এবার আসুন বলি মেষ রাশিদের কোটিপতি হওয়ার বয়স, অর্থাৎ কোন বয়সে মেষ রাশিরা কোটি টাকার মালিক হবার সুযোগ পায়, তাদের জীবনে আর্থিক উন্নতির চরম পর্যায়ে পৌঁছায়। 9 বছর বয়স, 18 বছর বয়স, 27 বছর বয়স, 36 বছর বয়স, 45 বছর বয়স, 54 বছর বয়স, 63 বছর বয়স, 72 বছর বয়স, 81 বছর বয়সেও এবং 81 বছর বয়সেও এবং 90 বছর বয়সেও মেষ রাশিরা কোটিপতি হওয়ার সুযোগ পায়। আপনি কমেন্ট করে জানাবেন এই বয়সগুলো আপনার জীবনে কেমন কেমন ঘটনা ঘটেছে। এবার আসুন বলে দিই মেষ রাশিদের জীবনে কেন এত দুঃখ বারবার আসে, কি কারণ যে মেষ রাশিরা জীবনে বারবার দুঃখের মধ্যে থেকে যায়। প্রথম কারণ অবশ্যই আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব। এটা আপনাকে সবচেয়ে বেশি পেঁচিয়ে দেয়। আপনি কোনো কিছু না বুঝেই নিজের আত্মবিশ্বাসে কাজে ঝাঁপিয়ে পড়েন। কাজটা আপনার দ্বারা হবে কি না হবে সেটা আপনি ভাবেনই না। আপনার সেই কাজের দক্ষতা আছে কি নেই আপনি সেটা আলাদাভাবে বিচার বিবেচনা করেনই না। আপনি জাস্ট কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু শেষে দেখা যায় কাজটা তো হয়েছে কিন্তু অত ভালোভাবে হয়নি। তখন সমালোচনা আসে, আপনি হাসির পাত্র হয়ে যান। এর ফলে আপনার জীবনে দুঃখ চলে আসে। তাই এই দুঃখ এড়াবার জন্য যে কোনো কাজে হাত দেওয়ার আগে আত্মবিশ্বাস ভালো, কিন্তু সেই কাজকে পরখ করে নেওয়া উচিত, সেটা আপনার দ্বারা সম্ভব না অসম্ভব। দ্বিতীয় যে কারণে আপনার জীবনে প্রভূত দুঃখ কষ্ট চলে আসে তা হচ্ছে আপনার অতিরিক্ত জেদ বা অতিরিক্ত মাত্রায় জেদি স্বভাব। এই জেদ বা জেদ স্বভাব আপনাকে অনেকটা পেছিয়ে দেয়। অতিরিক্ত জেদি হওয়ার ফলে আপনি লোকের কাছে জনপ্রিয়তা হারান। আপনি যে কাজটা বা যে জিনিসটা ধরেন সেটা ভাবেন না যে আপনাকে আদার্স মানুষরা কতটা বেশি পজিটিভ বা নেগেটিভ ভাবছে, আপনি সেই কাজে আত্মনিয়োগ করে ফেলেন। তাই অতিরিক্ত জেদ আপনাকে পেছিয়ে দেয়, আপনাকে শৈশব জীবনেই সকলের কাছে জনপ্রিয় না করে হাসির পাত্র করে তোলে, আপনার জীবনে দুঃখ চলে আসে। তাই অতিরিক্ত জেদি হওয়া, অতিরিক্তভাবে মানসিক দিক দিয়ে জেদ আপনার জীবনকে পেছিয়ে দিচ্ছে, তাই জেদ ত্যাগ করুন। তৃতীয় যে কারণে মেষ রাশিরা জীবনে এত দুঃখ পেয়ে থাকে তা হচ্ছে অত্যাধিক আনাড়ি ভাব। অর্থাৎ মেষ রাশিরা কিছুটা আনাড়ি হয়ে থাকে। এরা কখনোই কোনো কাজে না বলে না এবং এরা এমন কিছু করে বসে যা সকলে অবাক হয়ে যায়, কারণ এরা এমনভাবে কাজ করে যারা অন্য কোনো রাশি করতে পারে না। এরপরে এরা সকলের কাছে সমালোচিত হয়ে যায়। এই তিনটে কারণ আপনি যদি ত্যাগ করতে পারেন, আপনি অবশ্যই সকলের কাছে হাসি মজার পাত্র হবেন না। আপনার জীবনে বারবার দুঃখ আর আসবে না। জেদ ত্যাগ করুন, কাজকে বুঝে কাজে নামুন, আনাড়ি মানসিকতা ত্যাগ করুন। দেখবেন আপনি অবশ্যই সকলের কাছে প্রণাম্য হবেন, সকলে আপনাকে প্রণাম করবে, শ্রদ্ধা ভক্তি করবে। তাই আপনি যদি মেষ রাশি হন, আজকের এই ভিডিওয়ে আমি আপনাকে বিশেষ কিছু বক্তব্য জানালাম। এবার আমি বলবো কিছু উপায় যা মেষ রাশিরা সারা